3 বছরের যুদ্ধ, ড্রোন মিসাইল ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত দুই দেশ রাশিয়া ইউক্রেন। ইউক্রেনের প্রায় অর্ধেক অংশ ইতিমধ্যেই রাশিয়ার দখলে। হামলা পাল্টা হামলায় জেরবার ইউক্রেনবাসীর। এরই মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তিনি পুরো ইউক্রেনকেই রাশিয়ার অংশ হিসেবে দেখতে চান। জুনের 20 তারিখে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি, এই অর্থে পুরো ইউক্রেনই আমাদের। একই সাথে তিনি বলেন, যেখানে রুশ সেনা পা ফেলে সেটি আমাদের হয়ে যায়। তার এই মন্তব্য ইউক্রেন এবং ইউরোপের দেশগুলিকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও পুতিনের কথাকে গুরুত্ব দিয়ে বলেছেন, পুতিন শুধু ইউক্রেনই নয়, বেলারুশ, বাল্টিক রাষ্ট্র, মলদোভা, ককেসাস এবং এমনকি কাজাখস্তান নিয়েও উচ্চাকাঙ্ক্ষী। রাশিয়া আক্রমণে জেরবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের কাছে সাহায্যের আর্জি নিয়ে গেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ন্যাটো সম্মেলনে ইউক্রেনকে কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি। তবে তিনি বলেছেন ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির চেষ্টা করবেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এবছর সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, এই মুহূর্তে ইউরোপ ও কানাডা ইউক্রেনকে মোট $3,500 কোটি সামরিক সহায়তা দেবে বলেই ঘোষণা করেছে। গত বছর যার পরিমাণ ছিল প্রায় $5,000 কোটি, এবার 6 মাস পূর্ণ হওয়ার আগেই প্রায় $4,000 কোটি কাছাকাছি পৌঁছে গেছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা তিনি পুরো ইউক্রেনকেই রাশিয়ার অংশ করতে চান। আগামী দিনেই রাশিয়ার সামনে ন্যাটোর অস্তিত্ব সংকটে রয়েছে বলেই দাবি করেছে জার্মানি। সম্প্রতি ফাঁস হওয়া এক কৌশলপত্রে বলা হয় 2030 সালের মধ্যে ন্যাটোর বিরুদ্ধে বড় পরিসরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। জার্মানির সামরিক কর্মকর্তারাও পুতিনের সম্প্রসারণবাদ নিয়ে একমত। এই পরিস্থিতিতে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে মানুষ এখন রাশিয়ার নতুন হামলা ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলছে। রুশ সেনাদের আক্রমণে বহু মানুষ আশ্রয় কেন্দ্রকে বেছে নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তা ছাড়া ইউক্রেন এই প্রতিরোধ কতটা করতে পারবে তা নিয়ে আশঙ্কা বাড়ছে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তখনই যুদ্ধবিরতিতে যাবে যদি ইউক্রেনের মিত্ররা অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। এই দাবিকে ইউক্রেন ও তার মিত্র দেশেরা গ্রহণযোগ্য বলেই মেনে নিতে পারছে না। আমেরিকার দ্বিধাগ্রস্ত অবস্থানে ইউরোপই এখন ইউক্রেনের প্রধান ভরসা। সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি, এই অর্থে পুরো ইউক্রেনই আমাদের। 1991 সালে সোভিয়েত ভেঙে তৈরি হওয়া ইউক্রেন ফের দখল করবে রাশিয়া? মিসাইল, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে ইউক্রেনে। একটু একটু করে রাশিয়ার দখলে যাচ্ছে ইউক্রেনের জমি। রাশিয়ার আগ্রাসন, দখলদারি এবং আক্রমণে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে ইউক্রেন সংলগ্ন বাকি দেশগুলোতেও। এই কারণে জার্মানি ও অন্য ইউরোপীয় ন্যাটো সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে 2035 সালের মধ্যে তারা 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।